নমস্কার। আমি আরেকজন পেশেন্টের সাথে কথা বলবো, পেশেন্টের হাজব্যান্ডের সাথে। তারাও দীর্ঘদিন ধরে কনসিভ করতে পারছিল না, ইনফার্টিলিটি সমস্যায় ভুগছিল। আমার কাছে আগেও যেরকম হয়েছে এবারও তাই হলো, খুব অল্প সময়, 2 মাস সময় লাগেনি, কনসিভ করলো। এরকম পেশ যখন আসে তখন আমার কাছ থেকে আমারও মানসিক তৃপ্তি পায়, খুব ভালো লাগে। যখন যারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে বহু টাকা খরচা করে শরীরের উপরে খুব কষ্ট দিয়ে যারা কনসিভ করতে পারে না, সেখানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে আমার কাছে খুব অল্প সময়ে কনসিভ করতে পারে। এরকমই একজন যারা আমাকে দেখিয়েছিল 28/12/2025, আর আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, তার আগেই কনসিভ করলো, অর্থাৎ 2 মাস সময় লাগলো না প্রায়। আচ্ছা, কোথা থেকে আপনি এসছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনার ওয়াইফের নাম কি? বর্ণনা চক্রবর্তী। একটু বলুন, কতদিন ধরে চেষ্টা করছিলেন? আমরা বছরখানেকের বেশি ধরে চেষ্টা করছি। তো আপনার কাছে এসে একদম 2 মাসও লাগলো না, তার আগেই সাকসেস কনসিভ করতে পারি। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুকে দেখিয়েছেন? তারা মেডিসিন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে মাসের পর মাস, তার কোনো রেজাল্ট হয়নি। আপনার কাছে এসেই 2 মাসের আগেই আমার ওয়াইফ কনসিভ করলো। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের প্রতি কি আপনাদের ভরসা ছিল আগে? না, আমরা ফেসবুকে দেখে আপনার কাছে এসে আসলাম। আর যে সব তো শুনছি যে হচ্ছে ডাক্তারবাবুর কাছে, তার জন্য ওয়াইফ বললো যে চলো একবার গিয়ে ডাক্তারবাবু দেখাই নি। তারপরে এসে না, সত্যি আপনাদের ওষুধের কাজ আছে। তাহলে হোমিওপ্যাথিকের প্রতি ভরসাটা বেড়েছে। আগে এতটা ধারণা ছিল না যে হোমিওপ্যাথিকে কাজ হবে কিনা, ধারণা ছিল না। হোমিওপ্যাথিকে সম্ভব, যদি প্রপার ডায়াগনোসিস ঠিক হয়, মেডিসিন সিলেকশন হয়, অবশ্যই সম্ভব। আমরা বহু ক্রিটিক্যাল কেস, যেগুলো ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে, 3বার অ্যাডমিট করে ফেল হচ্ছে, সেখানেও আমার কাছে এসে সুস্থ হয়েছে পেশেন্ট, মানে সাকসেস লাভ করেছে।